হুজুর যখন প্রবাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, দেখার কেউ নাই। হুজুর দেখার কেউ নাই, একা একা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদি হুজুর। তখন মনে হয় প্রবাসের মধ্যে মা কত দামি একটা সম্পদ, দুনিয়ার জমিনে বাবা কত দামি একটা সম্পদ। আহারে হুজুর, মা কত দামি, বাবা কত দামি। আহারে তখন বুঝে আসে, এই জন্য রে আব্বা জান, প্রবাসী যারা আছে তাদেরকে কষ্ট দিয়েন না। আহারে তাদের জন্য, টাকার জন্য তাদেরকে বারবারে বিরক্ত করিয়েন না। আহারে প্রবাসে যারা থাকে, বাবার আদর পাই না, বন্ধুর আদর পাই না, বান্ধবের আদর পাই না, আহারে বিবির আদর পাই না, সন্তানের মায়া ভালোবাসা পাই না। বান্দাগুলো বিবির থেকে দূরে থেকে টাকা কামাই করে, বান্দাগুলো চিন্তা থাকে কখন আমি বাড়িতে টাকা পাঠাবো। আহারে বান্দাগুলো চিন্তা করে কখন আমার বাড়ির মধ্যে টাকা পাঠাইতে পারবো। হুজুর আমরা তো বাড়ির চিন্তাই করি, আহারে আমরা তো মায়ের চিন্তা করি, বাবার চিন্তা করি। এই জন্যই তো আরামের খাবার বন্ধ করে দেয়। হুজুর ঈদের দিন আনন্দ করতে পারি না, আনন্দ করি না, মার্কেট করি না। মনে মনে চিন্তা করি আমার এই মার্কেটের টাকাগুলো যদি বাড়ির মধ্যে পাঠায়া দেই, আহারে আমার মা সুখে থাকবে, আমার মা সুন্দর একটা কাপড় পরিধান করবে। ও হুজুর যদি চিন্তা করি ঈদের দিন জামা কিনি না, সুন্দর খাবারও খাই না, আরে চিন্তা করি এই টাকা যদি আমি বাড়ির মধ্যে পাঠায়া দেই, আহারে আমার বিবিটা সুন্দর থাকবে, আহারে আমার ভাই বোনগুলো একটু মজার খাবার খাবে। এই জন্য হুজুর আরাম করি না, মনে যা চাই তা খাই না, কষ্ট করে জিন্দেগি চালায়া দেই। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা বড় অসহায় অবস্থায় আছি। মা থয়াও মা নাই, বাবা থাকার পরেও বাবা নাই। এই আব্বাজান আমার প্রবাসী ভাইগুলো যারা প্রবাসের মধ্যে থাকেন, ও আব্বাজান প্রবাসী ভাইগুলো কিন্তু বড় কষ্ট করেন, মেহনত করেন। আল্লাহর বান্দা জানি প্রবাসটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি হলো বাংলাদেশ। কিন্তু অনেক প্রবাসী মানুষ দেখা যায় টাকার জন্য, দুনিয়ার জন্য মাথার গাম পায়ে ফেলে তারপরে টাকা কামাই করে। কথা ঠিক না বেডিং? আহারে আমার প্রবাসী ভাইরা কেমন কষ্ট করেন, আহারে মার জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আহারে সুন্দরভাবে একটু খানা খাই না। আহারে প্রবাসী ভাইয়েরা সন্তানের আরামের জন্য, মার আরামের জন্য, বাবার আরামের জন্য, আমার বাবা যেন একটু সুখে থাকে, আমার মা যেন একটু সুখে থাকে, আমার বন্ধু যেন একটু সুখে থাকে, আহারে আমার সন্তানটা যেন একটু আরামে থাকে, আহারে আমার মার মুখে যেন একটু হাসি আসে। আহারে এই জন্যই তো আমার প্রবাসী ভাইগুলো কত কষ্ট করে। আরে মাথার গাম পায়ে ফালায় ফালায় কষ্ট করে, বলে হুজুর সুন্দর একটা খানা খাই না, বলে হুজুর সুন্দর একটা পোশাক পরি না। আহারে চিন্তা করি যে টাকা দিয়া খাবার খাইব, এই টাকা বাড়িতে পাঠাইলে তারা সুন্দরভাবে চলবে। হুজুর সুন্দরভাবে চলি না, সুন্দরভাবে খাই না, পরি না। হুজুর মনের মধ্যে চিন্তা থাকে, আহারে আমার বাড়ির মানুষগুলোকে কেমনে সুখী করব, আহারে আমার মা কেমনে খুশি হবে, বাবা কেমনে খুশি হবে। বলে হুজুর প্রত্যেকটা প্রবাসী ভাইদের এমন একটা চিন্তা থাকে, বলে হুজুর বড় কষ্ট করে জিন্দেগি চালায়, মার কথা মনে হয়ে যায়, যখন বাবার কথা মনে হয়ে যায় কলিজা ফাইটা যায়। হুজুর মারে কবে দেখবো? আহারে হুজুর যখন মার কথা মনে হয়ে যায় কলিজা ফাইটা যায়। আহারে আমার মারে আমি কবে দেখব? আহারে যখন বাবার কথা মনে হয়ে যায় হুজুর কলিজা ফাইটা যায়, বাবারে কখন দেখবো। হুজুর বড় কষ্ট করে জিন্দেগি চালাই। আমি একজন প্রবাসী ভাইকে বললাম,
ভাই প্রবাসীর জমিনে তোমাদের কখন বেশি কষ্ট হয় একটু বলো না আমায়। বলে হুজুর জানেননি আমাদের প্রবাসীর জমিনে কখন বড় কষ্ট হয়। বলে হুজুর আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যায়, হুজুর যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি বললাম ভাই কেমনে কষ্ট হয়? বলে হুজুর কেমনে কষ্ট হয় বলবো। আরে আমাদের মধ্যে যখন সবাই একটা রুমের মধ্যে থাকি, 4 জন 5 জন করে একসাথে থাকি, আরে যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, হুজুর যখন ঘুমের টাইম, তখন আমরা একসাথে থাকতে পারি, একজনের সেবা আরেকজন করতে পারি। আর যখন কাজের সময় হয়ে যায়, আরে প্রত্যেকটা মানুষই তো তার কাজের মধ্যে চলে যায়, ডিউটি বন্ধ করতে পারে না। ও হুজুর প্রত্যেকেই তো যার যার ঘরের মধ্যে চলে যায়, যার যার কাজের মধ্যে রওনা হয়ে যায়। আরে যখন আমি একা একা রুমের মধ্যে পড়ে পড়ে কাঁদি, আরে তখন রুমের মধ্যে একা একা পড়ে পড়ে কাঁদি হুজুর, তখন মনে হয় মা যে দুনিয়াতে কত দামি সম্পদ। হুজুর তখন বন্ধু বান্ধব গুলো কাজের মধ্যে চলে যায়, আহারে আমি একা একা আমার রুমের মধ্যে পড়ে পড়ে চোখের পানি ফালায় ফালায় বালিশ গুলো ভিজাই। আহারে তখন চিন্তা করি, আহারে আমার মা কত দামি মানুষ, আজকে মা নাই। আহারে আমার বাবা কত দামি ছিলেন রে, আহারে আমার বোন কত ছিলেন দামি। আহারে যখন দেশের মধ্যে থাকতাম, আরে অসুস্থ হয়ে গেলে মা আমার খেদমত করতো। আরে যখন দেশে থাকতাম অসুস্থ হয়ে গেলে মা সারা রাত্র ঘুমাইতো না। আরে আমার বিছানার সাথে বসে থাকতো, আবার মাথার মধ্যে পানি দিত। আরে আমার বোন আমার সেবা করতো, আমার বিবি আমার সেবা করতো। আরে আমার বন্ধু বান্ধব গুলো আমার বাড়ির মধ্যে হাজির। আরে আমার বন্ধু বান্ধব গুলো আমার বাড়ির মধ্যে আসতো। আরে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন দেখার জন্য আসতো। হুজুর যখন প্রবাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, দেখার কেউ নাই, হুজুর দেখার কেউ নাই, একা একা চোখের পানি ফালায় ফালায় কাঁদি হুজুর। তখন মনে হয় প্রবাসের মধ্যে মা কত দামি একটা সম্পদ, দুনিয়ার জমিনে বাবা কত দামি একটা সম্পদ। আহারে হুজুর মা কত দামি, বাবা কত দামি। আহারে তখন বুঝে আসে, এই জন্য রে আব্বা জান প্রবাসী যারা আছে তাদেরকে কষ্ট দিয়েন না। আহারে তাদের জন্য টাকার জন্য তাদেরকে বারবারে বিরক্ত করিয়েন না। আহারে প্রবাসে যারা থাকে বাবার আদর পাই না, বন্ধুর আদর পাই না, বান্ধবের আদর পাই না, আহারে বিবির আদর পাই না, সন্তানের মায়া ভালোবাসা পাই না। বান্দাগুলো বিবির থেকে দূরে থেকে টাকা কামাই করে, বান্দাগুলো চিন্তা থাকে কখন আমি বাড়িতে টাকা পাঠাবো। আরে বান্দাগুলো চিন্তা করে কখন আমার বাড়ির মধ্যে টাকা পাঠাইতে পারবো। হুজুর আমরা তো বাড়ির চিন্তাই করি, আরে আমরা তো মার চিন্তা করি, বাবার চিন্তা করি। এই জন্যই তো আরামের খাবার বন্ধ করে দেয়। হুজুর ঈদের দিন আনন্দ করতে পারি না, আনন্দ করি না, মার্কেট করি না। মনে মনে চিন্তা করি আমার এই মার্কেটের টাকাগুলো যদি বাড়ির মধ্যে পাঠায়া দেই, আহারে আমার মা সুখে থাকবে, আমার মা সুন্দর একটা কাপড় পরিধান করবে। ও হুজুর যদি চিন্তা করি ঈদের দিন জামা কিনি না, সুন্দর খাবারও খাই না, আরে চিন্তা করি এই টাকা যদি আমি বাড়ির মধ্যে পাঠায়া দেই, আহারে আমার বিবিটা সুন্দর থাকবে, আহারে আমার ভাই বোনগুলো একটু মজার খাবার খাবে। এই জন্য হুজুর আরাম করি না, মনে যা চাই তা খাই না, কষ্ট করে জিন্দেগি চালায়া দেই। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা বড় অসহায় অবস্থায় আছি। মা থয়াও মা নাই, বাবা থাকার পরেও বাবা নাই। এই জন্য আব্বা জান
দুনিয়ার জমিনে দেখবেন আমি আর আপনি যেরকম ভাবে দুনিয়াতে আসি অস্থায়ী না ক্ষণস্থায়ী ভাবে, বলে প্রবাসী যারা আছেন তারাও কিন্তু ক্ষণস্থায়ী ভাবে আছেন। ওই বান্দাগুলো যেমন আসল বাড়িতে চলে আসবে, আপনি আর আমিও কিন্তু একদিন আসল বাড়িতে রওনা হয়ে যাব। আমার আপনার আসল বাড়ি হলো কবর, আমার আপনার আসল বাড়ি হলো পরকাল। এই দুনিয়া আমার আপনার আসল বাড়ি না, এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য একটা মুসাফিরখানা। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আমার মায়ার নবী জানায়া দেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহর নবী জানায়া দেন, ও উম্মত তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে চলো যেন তুমি দুনিয়ার জমিনে একটা মুসাফির মানুষ। বলে বান্দা যারা মুসাফির হয়ে যায়, বান্দা ওই জায়গায় থাকার চিন্তা করে না, সুন্দর পড়ার চিন্তা করে না, সামানা পত্র নেওয়া যায় না। বান্দা চিন্তা করে আমি মুসাফির মানুষ থাকবো না, আমার আসল বাড়িতে আমার সব আছে, সব কিছু আছে। আব্বাজান তুমি আর আমিও এই দুনিয়ার মুসাফির, এই দুনিয়া তোমার আমার আসল বাড়ি না, তোমার আমার আসল বাড়ি হলো পরকাল। কথা ঠিক না বেঠিক? ও আব্বাজান প্রবাসী ভাইদের যেমন আসল বাড়ি বাহিরে না, ওরে আব্বাজান, ও আমার পর্দার আড়ালের আম্মাজান, ওরে মা এই দুনিয়া তোমার আমার আসল বাড়ি না, ও মাই দুনিয়া তোমার আমার নকল বাড়ি, এই দুনিয়া তোমার আমার ক্ষণস্থায়ী পরীক্ষার বাড়ি রে বাবা। ও আব্বা জান, দুনিয়াতে আসছি আবার দুনিয়া ছেড়ে কবরে চলে যাব রে বাবা। এই জন্য বাবা দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যারা দুনিয়াতে আসছে সবাইকে যাওয়া লাগবে। আমিও দুনিয়াতে আসছি, আমিও যাব, আপনিও যাবেন। ও আব্বা জান, তবে আসল বাড়ির চিন্তা করা দরকার। আমার মালিক জানায়া দেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি আগামী কালের চিন্তা করো। ও আব্বা জান, এই জন্য আগামী কালের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন। এই দুনিয়া থাকার জায়গা না, কার জানি কোন সময় ডাকার চলে যাওয়ার ডাক আসে, দুনিয়ার কেউ জানে না। এই জন্য যাওয়ার আগে নেক আমল নিয়ে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা তুমি মনে করিও না দুনিয়ার জমিনে তোমাকে অযথাই পাঠাইলাম। এ বান্দা তুমি মনে করিও না দুনিয়ার জমিনে তোমাকে খেলার জন্য পাঠাইলাম। এ বান্দা তুমি মনে করিও না দুনিয়ার জমিনে তোমাকে নেতাগিরির জন্য পাঠাইলাম। ওরে বান্দা দুনিয়ার জমিনে আরামের জন্য পাঠাই নাই। ও আব্বা জান, ওরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ও মা মনে করিও না দুনিয়াতে অযথাই মাওলা পাঠাইছে, মালিক দুনিয়াতে রং তামাশা করার জন্য পাঠাইছে। না 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 আব্বা জান, আমার মালিক কিন্তু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন। আমার মালিক জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানায়া দে বান্দা, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে হায়াত দিলাম, মওত দিলাম রে বান্দা। বলে বান্দা কেন দিয়েছি জানো? আমি আল্লাহ তাআলা দেখব তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। ওরে আব্বাজান, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে রে আব্বাজান। ও আমার এলাকার মুসলমান, ওরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে অযথাই পাঠাই নাই। বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে। আব্বাজান, দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি কেউ একবার ফেল করে বসো, দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে কান। কিন্তু আব্বাজান, তুমি আর আমি যে পরীক্ষার্থী, একবার যদি ফেল করে বসি, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্যই তো আব্বাজান আমার মালিক জানায়া দে গোলাম, আমার মালিক জানায়া দে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। ও মুমিন,
বান্দা তোমাকে অযথাই দুনিয়ার জমিনে পাঠাই নাই। বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম। বান্দা তুমি মনে করিও না দুনিয়াতে তোমাকে খাওয়ার জন্য পাঠাইলাম, দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য পাঠাইলাম। না না গোলাম না, আমি আল্লাহ দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য তোমাকে পাঠাই নাই, ক্ষমতার জন্য তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি মালিকের পরিচয় পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? ওরে আব্বাজান দুনিয়ার জমিনে মালিকের গোলামির জন্য পাঠাইছে রে আব্বাজান। ও আব্বাজান তুমি আমার মালিকের গোলামি করো না। ওরে আব্বাজান আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিক যে পথে চলার জন্য বলেছে বাবা তুমি চলো না। ওরে আব্বাজান গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করে ফেলেছো রে আব্বাজান। আমার মালিক জানায় দে গোলাম এ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। বান্দা তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয় না। ওরে বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি মালিকের দরবারে বান্দা তুমি তওবা করো। চোখের পানি ফালায়া যদি তওবা করতে পারো আমি মালিক তোমার গুনাহগুলো মাফ করে তোমারে মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। ওরে আমার এলাকার মুসলমান ও কিশোরগঞ্জের মুসলমান ভালো করে শুনে নাও। ওরে আমার পর্দার আলের আম্মা জান, ওরে আম্মা জান দুনিয়ার হায়াতের জিন্দেগিতে রে আম্মা জান, ও মা তুমি এত গুনাহ করে ফেলেছো রে মা। বলে তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানে তোমার আম্মা বলে ডাকবে না? আছে না নাই? এ আব্বাজান হায়াতের জিন্দেগিতে আব্বাজান এত গুনাহ করে ফেলেছো রে আব্বাজান। আব্বাজান তোমার গুনার খবর তোমার সন্তান জানলে তোমার এই বাবা বলে ডাকবে না। এ যুবক হায়াতের জিন্দেগিতে এত গুনাহ করেছো রে যুবক ভাই। এ যুবক তোমার গুনার খবর যদি তোমার মা জানে, আরে তোমার মা তোমার সন্তান বলে ডাকবে না। ও যুবক তোমার গুনার খবর যদি তোমার বাবা জানে তাহলে তোমার বাবা তোমার সন্তান বলে ডাকবে না। ও যুবক হায়াতের জিন্দেগিতে এত গুনাহ করেছো রে যুবক, বলে তোমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, মা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমার আমার গুনার খবর জানে কে? আরো জোরে বলেন কে? আরো মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আরো মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। এ আব্বাজান তুমি আর আমি গুনাহ করেছি, অন্যায় করেছি রে আব্বাজান। এ যুবক ভাই, এ যুবক তুই একটু চিন্তা করে দেখ। এ যুবক হায়াতের জিন্দেগিতে এত গুনাহ করেছো রে যুবক ভাই। আব্বাজান তুমি আর আমি এত গুনাহ করেছি। আহারে তোমার গুনার খবর যদি তোমার মেয়ে জানে তাহলে তোমার মা বলে ডাকবে না। এ যুবক তোমার গুনার খবর যদি তোমার বাবা জানে তাহলে তোমার বাবা বলে ডাকবে না। এ আব্বাজান হায়াতের জিন্দেগিতে এত গুনাহ করেছো, আহারে তোমার গুনার কথা যদি তুমি একটু চিন্তা করো তাহলে যেন মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন আমার মতন গুনাহগার আর কেউ নাই। কথা ঠিক না বেটি? আহারে আমার হায়াতের জিন্দেগিতে আমি এত গুনাহ করেছি, আহারে আমার গুনার খবর আমার মা জানে না, আহারে আমার গুনার খবর আমার বাবা জানে না, আহারে আমার গুনার খবর আমার বন্ধু জানে না। আহারে হায়াতের জিন্দেগিতে এত গুনাহ করেছি। ওরে আব্বা জান তোমার আমার গুনার খবর যদি দুনিয়ার কেউ না জানে কিন্তু আমার মালিক জানে। এ বাবা তুমি যে এই গুনাহ করতেছো এখনো মালিকের দরবারে তওবা করো না, আমার মালিকের দরবারে তুমি এখনো মাপ চাও না। এ বান্দা তুমি চোখের পানি এখনো ফালাও না, মালিকের দরবারে তওবা করো না। এ যুবক তুমি একটু চিন্তা করে দেখো না, তোমার গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও তাহলে তোমার কি উপায় হবে?
এ যুবক তুমি গুনাহ করতেছো, তোমার মন যা চাই তা করতেছো না যুবক ভাই। ও যুবক, আহারে তুমি গুনাহ করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো। এ যুবক তোমার গুনার দিকে তুমি একটু তাকাও না। আহারে হায়াতের জিন্দেগিতে যত গুনাহ করেছো, এই গুনাহ নিয়ে যদি এখন কবরে যাও তোমার কি অবস্থা হবে? এ যুবক তুমি কি চিন্তা করো না তোমার হায়াতের মালিক কিন্তু আমার আল্লাহ? এ যুবক তুমি চিন্তা করো না তোমার মৌতের মালিক আমার আল্লাহ? এ যুবক তুমি চিন্তা করো না তোমার সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ? এ যুবক এখন যদি তোমার ঘরে আজরাইল হাজির হয়ে যায়, আহারে তুমি যে গুনাহ করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো, আহারে তুমি গুনাহ করতে করতে তোমার কলবটারে তুমি কালো বানায় ফেলাইছো। এ যুবক ভাই, এই গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও তুমি চিন্তা করো না তোমার কবরের হালত কি হবে? এ যুবক এই জীবনে তুমি কত গুনাহ করেছো রে যুবক ভাই। এ আমার মুরব্বি বাবা আব্বা জান, এ বাবা তুমি দুনিয়ার চিন্তা করতেছো নি বাবা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো নি আব্বা জান। ও আব্বা জান, তুমি কি আসল বাড়ির চিন্তা করো না কবরের চিন্তা করো না? আব্বা জান তুমি যে গুনাহ করতেছো, এখনো আমার মালিকের দরবারে তুমি তওবা করো না। এ আব্বা জান, আহারে এই গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও তুমি কবরে কেমনে থাকবা? এ আব্বা জান তোমার গুনার দিকে একটু তাকায় দেখো রে আব্বা জান। আহারে কোন সময় জানি মসজিদের মিনারে তোমার আলাল হয়ে যায়, আহারে কোন সময় জানি তোমার চলে যাওয়ার ডাক আসে রে আব্বা জান। আহারে কোন সময় জানি তোমার ঘরেই মুসা যায়, আরে কোন সময় জানি তোমার ডাক চলে আসে রে আব্বা জান। এ যুবক কোন সময় জানি আমার ডাক চলে আসে আমি কিন্তু জানি না রে যুবক ভাই। আরে আমার সমবয়সী কত যুবক কিন্তু আজকে কবরের যাত্রী হয়ে গেছে রে যুবক ভাই। আরে আমার সমবয়সী কত যুবক কিন্তু আজকে কবরের দিকে রওনা হয়ে গেছে। ও আমার আম্মা জান, আহারে মা তোমার সমবয়সী কত মানুষ আজকে কবরের দিকে রওনা। এ যুবক তুমি খেলায় খেলায় তোমার জিন্দেগি কাটাইতেছো, এখনো তুমি বয়ানের ময়দানে বসেও তোমার মনটা আজকে দুনিয়ার দিকে চলতেছে, তুমি হাসতেছো। আহারে তোমার চোখ দিয়া পানি আসে না। এ যুবক তুই চিন্তা করে দেখ না, এখন যদি আজরাইল হাজির হয়ে যায় তুই কবরে কেমনে থাকবি? এ যুবক এখনো তোর মনটা দুনিয়ার দিকে চলে গেছে রে যুবক ভাই। এ যুবক এখন যদি তোর ঘরে আজরাইল হাজির হয়ে যায়, আরে এখন যদি তোমার ডাক চলে আসে রে বাবা, এ বাবা তুমি কবরে যাইবা, আরে কবরে গিয়া তুমি কেমনে ঘুমাইবা? ও আব্বা জান, কবরের জমিনে গিয়া তুমি কেমনে থাকবা রে আব্বা জান? আরে আমার কবরে আমি থাকবো, তোমার কবরে তুমি থাকবা, তোমার বন্ধুর কবরে তোমার বন্ধু থাকবে। আরে কবর তো এমন একটা ঘর, আরে যে কবরে আমার বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। আরে আমার কবরে তো আমি একা একা ঘুমানো লাগবে রে আব্বা জান। এ যুবক ভাই, আরে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো রে যুবক ভাই। এ যুবক তুমি কি একটু চিন্তা করে দেখো না, আরে কবরের আযাব তুমি কেমনে সহ্য করবা? আরে আমার কবরে যদি জাহান্নামী আমি যদি হয়ে যায়, আরে আমি যদি জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আরে আমার কবরের কি অবস্থা হবে? আমার কবরে আমি কেমনে থাকবো? এ মুরব্বি বাবা তুমি চিন্তা করো না, তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো রে মুরব্বি বাবা। এ বাবা তোমার বাবারে যে কবরের মধ্যে রাইখা আসলা রে আব্বা জান, আরে তোমার বাবার কোনো খবর তোমার কাছে আসেনি? না না না, আরে কবর তো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কাউরে রাখলে আর কোনোদিন খবর পাওয়া যায় না।
এই মানুষটা জান্নাতি নাকি জাহান্নামী কোনো খবর নাই। আরে যুবক, তুমিও যদি আজকে মারা যাও, তুমি জান্নাতি নাকি জাহান্নামী খবর নাই। আরে তুমি কি একটু দেখো না, ওই যে তোমার এলাকার কবরস্থানে কত মানুষগুলো ঘুমায়া ঘুমায়া আছে। আরে যুবক, তুমি কি একটু দেখো না, তুমি কি একটু চিন্তা করো না? আরে এখন যদি তোর কাছে আজরাইল হাজির হয়ে যায়, আরে তোরে কেমনে কবরের মধ্যে রাখবে? আরে কি দিয়া তোরে কবরের মধ্যে রাখবে? আরে যুবক ভাই, কোনো কিছুই তো দিবে না, বরং সাদা কাপড় পরায়া, আরে সুন্দরভাবে গোসল করায়া, আমি যদি আজকে মারা যাই, আরে আমারে সুন্দরভাবে গোসল করাবে, সুন্দরভাবে গোসল করায় আমার আত্মীয় স্বজন গুলো জানাজা নামাজ পড়ায়া কবরের মধ্যে রাখবে রে বাবা। আর কোন যোগাযোগ কেউ আমার সাথে করবে না। আরে আমি কেমনে কবরে একা একা ঘুমাইব? আরে আমার কবরে কিন্তু আমার সাথে কেউ থাকবে না। তামাম দুনিয়ার খবর তোমার মোবাইলের মধ্যে চলে আসে রে আব্বাজান। আরে তুমি বাংলাদেশে বৈশা বাহিরের খবর নিতে পারো, কেমনে খাইতেছে, কেমনে চলতেছে। আরে তামাম দুনিয়ার খবর তোমার আমার মোবাইলের মধ্যে চলে আসে। আরে তামাম দুনিয়ার খবর তোমার আমার সামনে হাজির। আরে তোমার আমার ঘরের কোনায় যে কবরস্থান, আরে ওই কবরের মধ্যে আব্বাজান রেলাইখা আসলাম, ওই কবরে মা রেলাইখা আসলাম, ওই কবরে বন্ধুরে রাইখা আসলাম, ওই কবরে আমার খেলার সাথীদারে রাইখা আসলাম, কিন্তু কেউ আর যোগাযোগ করতে পারে না। আহারে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। ওরে আব্বাজান, তোমার আমার হালত কিন্তু একদিন এরকম হয়ে যাবে। আব্বাজান, তুমি আর আমি যখন কবরের মধ্যে যাব রে আব্বাজান, আহারে যখন তোমারে আমারে কবরে রাখবে রে আব্বাজান, অযুবক যখন তোমারে আমারে কবরের মধ্যে রাখবে, আর কেউ তোমার আমার সাথে যোগাযোগ করবে না, বন্ধু যোগাযোগ করবে না, বান্ধব যোগাযোগ করবে না, আত্মীয় স্বজন কেউ যোগাযোগ করবে না, বরং আমার কবরে আমি একা একা ঘুমায়া থাকবো। তোমার কবরে তুমি একা একা ঘুমায়া থাকবা, কথা ঠিক না বেঠি? যোগাযোগের সিস্টেম আসেনি। আরো জন কন, কোনো কিছু লয়া যাওয়া যাবে নি, বন্ধু যাবেনি, বান্ধব যাবেনি, টাকা পয়সা যাবেনি, টাকা যাবেনি, বাড়ি যাবেনি। বাড়ি যদি যাইতো, আজকে আমি যেই বাড়ির মালিক ছিলাম, এই বাড়ির মালিক ছিল আমার আব্বাজান। আহারে আমি আজকে যেই বাড়ির মালিক হয়ে গেছি, এই বাড়ির মালিক তো আমি না। আহারে আমার এই বাড়ির মালিক ছিল আমার আব্বাজান। আহারে আমার আব্বাজান আমি কবরের মধ্যে রাখলাম। আহারে আমার আব্বাজান রাইখা আমি এই বাড়ির মালিক হয়ে গেলাম। আহারে একদিন আমিও কবরে চলে যাব, আমার বাড়ির মালিক হয়ে যাবে আমার সন্তান, ঠিক না বেটি? এ যুবক, এখনো তোর ভিতরে চিন্তা আসে না, চোখ দিয়া পানি আসে না, তোর দিলটা এখনো নরম হয় না। এ যুবক, তুই চিন্তা করে দেখ, এ যুবক, তুমি যে গুনাহ করতেছ, কবরে তোমার হালত কি হবে? আহারে আমার মায়ার নবী জানায়া দেন, বান্দা তুমি যখন গুনাহ নিয়ে দুনিয়া থেকে যাইবা, কবরটা হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের একটা টুকরা। এ যুবক, আমার আল্লাহ তাআলা আবার জানায়া দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা জানায়া দে, বান্দা দুনিয়ার জমিন থেকে যে বান্দাগুলো নেক আমল নিয়ে কবরে যাবে, এই বান্দাগুলোর জন্য কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগান। আবার যে বান্দাগুলো গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আরে আমি যদি গুনাহগার হয়ে কবরে যাই, ওরে আব্বাজান তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও রে আব্বাজান, এ আব্বাজান তুমি আর আমি যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, ওরে আব্বাজান এই কবরটাই তো হয়ে যাবে জাহান্নামের একটা ঘর। ওরে আব্বাজান
কেমনি তুমি কবরের আযাব সহ্য করবারে আব্বাজান। ও আব্বাজান, জিন্দেগীর গুনার জন্য মালিকের দরবারে তওবা করো। বান্দা তুমি যদি চোখের পানি ফালায়া ফালায়া তওবা করতে পারো, চোখের পানি ফালায়া যদি মালিকের দরবারে মাপ চাইতে পারো, ও বান্দা চোখের পানি ফালায়া যদি মাপ চাও, আমার আল্লাহ তাআলা তোমার চোখের পানির বদলতে বান্দা তোমার গুনাহগুলো মাফ করে তোমারে মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করবেন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে। গুনাহ করতে করতে দিল এমন শক্ত হইছে যে শক্ত হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে। এমন শক্ত হয়ে গেছে আমাদের দিল, বলে দিল শক্ত হওয়ার কারণে গুনাহ করতে ভালো লাগে, নেক আমল করতে ভালো লাগে না। এত গুনাহ করে ফেলেছি আমরা, কারণ আমাদের ভিতরে আজকে পরকালের চিন্তাটা নাই বললেই চলে। দুনিয়ার চিন্তা বেশি, দুনিয়ার মালের চিন্তা বেশি, গাড়ির চিন্তা বেশি, বাড়ির চিন্তা বেশি। কিন্তু আব্বাজান, দুনিয়ার মাল কিন্তু সঙ্গে যাবে না, গাড়ির সঙ্গে যাবে না, বন্ধুর সঙ্গে যাবে না, দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাবে না। আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে, ঠিক না বেটি? আহারে দুনিয়ার জমিনে তুমি আর আমি আসছি খালি হাতে, কোনো কিছু আনতে পারি নাই। আহারে আবার যখন যাব খালি হাতে, কিন্তু সবাই কবরে যাব, নেওয়ার কোনো কিছু নাই, আর যাওয়ার কোনো কিছু নাই। বরং বান্দা যে নেক আমল করব, যে নেক আমলগুলো তুমি আর আমি করব, এই নেক আমলগুলোই তোমার আমার সঙ্গে যাবে, ঠিক না বেঠি? যে নেক আমল করব, এই নেক আমল তোমার আমার সাথে যাবে। আর গুনাহ যাবে, কে কত গুনাহ করেছো চিন্তা করেন তো একটু, যে এই হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করেছেন। চিন্তা আসেনি আমাদের ভিতরে? হ্যাঁ, চিন্তা নাই? ওরে আব্বাজান, হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করেছো রে আব্বাজান, চিন্তা করো। ও আব্বাজান, আসল বাড়ির চিন্তা নাই, কবরের চিন্তা তোমার আমার ভিতরে নাই। ওরে আব্বাজান, গুনাহ নিয়া যে কবরে যাইবা, বুঝা সই না কিন্তু কবরে যাইও। কারণ কবরে যখন যাইবা বান্দা, তুমি গুনাহগার হয়ে কবরের মধ্যে গেলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের ঘর, কথা ঠিক না বেটি? এই আব্বাজান, এই জন্য জিন্দেগীর গুনার জন্য মালিকের দরবারে তওবা করো, আমার মালিকের দরবারে মাপ চাও। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, যে বান্দাগুলো খালেস ভাবে তওবা করবে, যে বান্দাগুলো পরিপূর্ণ তওবা করবে, চোখের পানি ফালায়া ফালায়া আমি মালিকের দরবারে কাঁদবে আর বলবে, ওরে মালিক, ও মাওলা, হায়াতের জিন্দেগিতে গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি রে মাওলা। মালিকের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া বলবে, ও মালিক, আরে আমার হায়াতের জিন্দেগিতে গুনাহ করে ফেলেছি রে মাওলা, ও মাওলার গুনাহ করব না। ও আব্বাজান, চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারো রে আব্বাজান, আমার মায়ার নবী জানায়া দেন, বান্দা চোখের পানি ফালায়া ফালায়া যখন মালিকের দরবারে তওবা করবা, তাবা আমার মালিক তোমার তওবা কবুল করে নেবে। তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ তাআলা তোমার তওবাগুলো কবুল করে নেবে। বলে বান্দা তোমার তওবা কবুল করে এমন বানায়া দিবে, বলে বান্দা তুমি যেন দুনিয়ার জমিনে কোনো গুনাহ করো নাই। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজান, মালিকের দরবারে গুনার জন্য তওবা করো। ও আমার পর্দার আড়ালের আম্মাজান, ওরে আম্মাজান, গুনার জন্য তওবা করে না, কারণ যারা মালিকের দরবারে তওবা করছে, পরিপূর্ণ তওবা যারা করছেন, এই বান্দাগুলোর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে বান্দা তুমি যদি তওবা করার মতন তওবা করতে পারো, মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? আরো মায়ার সুরে বলেন কে? আর একটু উঁচু আওয়াজে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ।
মন থেকে আমার মালিকের ডাক দেয়া বলেন আল্লাহ। এ আব্বাজান, তুমি যদি মালিকের দরবারে খালেস ভাবে তওবা করতে পারো রে আব্বাজান, এ আমার পর্দার আলের আম্মাজান, ওরে আম্মাজান, আপনি যদি তওবার মতন তওবা করতে পারেন, পাহাড় পরিমাণে গুনাহ নিয়েও যদি তওবা করো রে আম্মাজান, আমার মালিক তোমার তওবাগুলো কবুল করে তোমারে মাফ করে দিবেন। বলে বান্দা, তবে তোমার তওবাটা তওবার মতন হওয়া লাগবে, ঠিক না বেঠিক? এ বান্দা, তোমার তওবাটা হওয়া লাগবে তওবার মতন রে বান্দা। এ বান্দা, তুমি তওবা করার মতন তওবা করা লাগবে। আহারে আমার মায়ার নবীর জামানার একটা চমৎকার ঘটনা রে আব্বাজান। জামানার পয়গম্বর আমার মায়ার নবীর একটা ঘটনা। মায়ার নবীর জামানায় এক যুবক মানুষ হঠাৎ করে রাস্তায় কান্নাকাটি করতেছেন, হাও মাও করে কান্নাকাটি করেন। আল্লাহর বান্দা কাঁদে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, যেন এমন ভাবে কাঁদতেছেন হাও মাও করে আল্লাহর পয়গম্বর কাঁদেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে হযরতে ওমর মায়ার নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আহারে পথে মধ্যে দেখেন একটা যুবক কাঁদে। আহারে যুবকের কাঁদা দেখা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমরের চোখ দিয়া পানি চলে আসছেন। হযরত ওমর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আর যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি কেন কাঁদো একটু বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন বললেন, যুবক ডাক দেয়া বলে, ভাই আমার জিন্দেগিতে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনার জন্য আমি কাঁদি, আমি আমার অন্যায়ের জন্য কাঁদি। ও ভাই, তুমি আমার জন্য দোয়া করবা, আমার মালিক যেন আমার গুনাহগুলো মাফ করে দে। এ ভাই উমর, তুমি আমার জন্য দোয়া করবা। এ ভাই উমর, তুমি কোথাও রওনা হয়ে গেছো? আরে যুবক যখন বললেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, আমি আমার মায়ার নবীর দরবারে যাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যখন বললেন, আমি আমার মায়ার নবীর দরবারে যাই, এবার যুবক ডাক দিয়া বলেন, ভাই আমার নবীর দরবারে যান, আমার নবীর দরবারে গিয়া বলবেন আমার জন্য যেন একটু দোয়া করে, আমার মালিক যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী ওমর কাঁদতে কাঁদতে আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আহারে আমার মায়ার নবীর দরবারে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, উমর, ওরে উমর তুমি কেন কাঁদতেছো রে উমর? আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়া বলে, পয়গম্বর পথের মধ্যে তাকায়া দেখি আমার এক জাতি ভাই কান্নাকাটি করতেছে, আমার এক ভাই কান্নাকাটি করতেছে। আমার ভাইয়ের চোখের পানি দেখে আমি আমার চোখের পানি ঠিক রাখতে পারি নাই। তাকায়া দেখি আমার ভাই হাও মাও করে কান্নাকাটি শুরু করছেন। আল্লাহর নবী বলেন, কেন কাঁদেন? বলে, পয়গম্বর একটা গুনাহ করে ফেলেছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছে, মাপ চাইতেছে। আপনাকে বলছি আপনি যেন একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন মাফ করে দে। ও নবী, আপনিও যেন একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, হে উমর, আহারে তারে তুমি আমার মজলিসের মধ্যে নিয়ে আসো। এবার যখন হযরত উমর যুবককে মায়ার নবীর মজলিসে হাজির করলেন, মায়ার নবীর মজলিসে হাজির করার পরে আল্লাহর নবীর সামনে আইসা যুবক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমার মায়ার নবী বলেন, এ যুবক তুমি কেন কাঁদো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনার জন্য আমি কাঁদি। আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ যুবক তোমার গুনাহ বড় নাকি আমার মালিকের আরশ বড়? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার গুনাহ বড়। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, এ যুবক তোমার গুনাহ বড় নাকি আমার মালিকের কুরসি বড়? যুবক চোখের পানি ফালায়া ফালায়া বলেন, ও পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহটাই বড়। আমার পয়গম্বর বলেন,
আরে তুমি তো জুলুম করে ফেলেছো, তোমার কি এত গুনাহ যে মালিকের আরশের চেয়েও বড়। এবার যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আরে আমি হলাম পেশাদার একটা কাপন চোর। ও পয়গম্বর, সমাজের যে মানুষগুলো মৃত্যুবরণ করে, আমি মানুষগুলো যখন দাফন করা হয় রাত্রিবেলা তারা কাফনগুলো আলাদা করে বাজারের মধ্যে আমি বিক্রি করে সংসার চালাই। ও পয়গম্বর, হঠাৎ করে একদিন আমি যখন আমার কাফন চুরি করার জন্য গেলাম, একটা যুবতী মেয়ে মৃত্যুবরণ করছে, তার কাফন চুরি করার জন্য যখন আমি গেলাম, যখন তার শরীর থেকে কাফনগুলো আলাদা করলাম, আহারে আমার নজরগুলো তার দিকে চলে গেছেন, শয়তান আমার কাঁধে বসে গেছেন, আমার দৃষ্টি তার দিকে চলে গেছেন, আমি তার সাথে জিনার কাজ করে ফেলেছি। ও পয়গম্বর, আমি তার সাথে জিনার কাজ করে ফেলেছি। ও পয়গম্বর, হঠাৎ করে তাকায় দেখি আওয়াজ, আরে হঠাৎ করে আওয়াজ চলে আসলো, ডাক দিয়ে বলে, যুবক, আরে তুমি আমাকে মাইতের সামনে উলঙ্গ করলা। এ যুবক, আমার মালিকের সামনে তুই আমারে ফরজ গোসল অবস্থায় দাঁড় করায়া দিলি। এ যুবক, আমার মালিকের সামনে ফরজ গোসল অবস্থায় দাঁড় করায়া দিলি। এই কথা যখন আমার কানের মধ্যে আসলো, গো পয়গম্বর, ও পয়গম্বর, আমার মনে হলো আমি সবচেয়ে বড় জালেম, আমি সবচেয়ে বড় গুনাহগার। ও পয়গম্বর, আমার মতন গুনাহগার মনে হয় আর কেউ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, ও যুবক, যাও যাও, তুমি গুনাহ করেছো, আসলে তোমার গুনাহটা বড় হয়ে গেছে, যাও যাও, তোমার কোনো স্থান আমার দরবারে নাই। এবার যুবক চোখের পানি ফালায়া ফালা জঙ্গলের মধ্যে চলে গেলেন। এবার যুবক যখন জঙ্গলে গিয়া চোখের পানি ফালায়া ফালায়া মালিকের দরবারে কাঁদে। এ যুবক চোখের পানি ফালায়া ফালায়া মালিকের দরবারে কাঁদেন, আর মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, আমি এতই গুনাহ করে ফেলেছি রে মালিক, আমার গুনাহ এতই বড়, আরে আমার গুনার কারণে আমার পয়গম্বর তাড়ায়া দিছে, আরে আমার গুনাহ এতই বড়, আমার গুনার কারণে আমার পয়গম্বর তাড়ায়া দিছে। মালিক, তুমি তাড়ায়া দিলে বলো না আমি কার দরবারে যাব? এ মালিক, তুমি যদি আমারে মাফ না করো, মালিক বলো না আমি কার দরবারে যাব? ও মালিক, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ও মালিক, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এ যুবক, আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালায়া ফালায়া মালিকের দরবারে কাঁদতেছেন। মালিকের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আমার মালিকের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। ও মালিক, আমি তো বড় জালেম, ও মালিক, আমার মতন গুনাহগার কেউ নাই। ও মালিক, আমি তোমার গুনাহ করেছি, অন্যায় করেছি। আরে যুবক চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আমার মালিক ফেরেশতা পাঠাইয়া দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি খালেক নাকি আপনি মাখলুক? আল্লাহর পয়গম্বর বলেন, মালিক, আমি হলাম মাখলুক, আপনি হলেন খালেক। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, পয়গম্বর, ক্ষমা করার মালিক আপনি নাকি আমি আল্লাহ? নবী জানায়া দেন, ক্ষমা করার মালিক হলেন আপনি আল্লাহ। বলে, আমার বান্দাতে তুমি কেন তাড়ায়া দিলা? আমার বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করেছেন, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার কিশোরগঞ্জের যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, এ যুবক, তোর ভিতরে কি এখনো চিন্তা ঢুকে না?
এ যুবক, তোর ভিতরে কি এখনো কবরের চিন্তা ঢুকে না রে যুবক ভাই? আহারে আজকে যদি তুই মারা যাস, আজকে যদি আমি মারা যাই, আমার আসল বাড়ি হয়ে যাবে কবর। আরে আমার বন্ধুগুলো আমারে জানাজা পরে কবরের মধ্যে নিয়ে রাখবে রে বাবা। আহারে আমার কবরে আমারে মাটি চাপা দিয়া চলে আসবে রে বাবা। আহারে আমার কবরে তো আমি একা একা ঘুমাইব। আহারে আমার কবরে আমার বন্ধু যাবে না। আহারে আমার কবরে আমার বান্ধব যাবে না। ওরে আমার পর্দার আড়ালের আম্মা জান, কেন চিন্তা করো না রে আম্মা জান? মা গুনাহ করতেছো রে মা। এ যুবক, তুই গুনাহ করতেছ, তোর ভিতরে কোনো কবরের চিন্তা নাই রে যুবক। এ যুবক, কোন সময় রওনা হয়ে যাবি রে বাবা? কারণ এই সমবয়সে কত যুবকই তো কবরে রওনা হয়ে গেছে রে যুবক ভাই। আরে কোন দিন জানি তোর ঘরে আমার ঘরে আজরাইল হাজির হয়ে যায়। কোন দিন জানি চলে যাওয়ার ডাক আসে রে যুবক ভাই, দুনিয়ার কেউ জানে না। আরে কোন দিন জানি মসজিদের পালকি গুলো আমার দরজায় হাজির। আরে কোন সময় জানি মসজিদের মিনারে এলাল হয়ে যায়। আহারে নূরপুরের আব্দুল করিম নাই। আহারে কোন সময় জানি এলান হয়ে যায়, নূরপুরের রহিমা হালিমা নাই। এ যুবক, এখনো সময় আছে, মালিকের দরবারে তওবা কর। জিন্দেগির গুনার জন্য মালিকের দরবারে মাপ চা। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদ। কারণ যুবক, দুনিয়ার জমিনে চোখের পানির বড় দাম। এ যুবক, যখন জাহান্নামের আসামি হয়ে যাব, এ যুবক, যখন জাহান্নামের আসামি যদি তুমি আর আমি হয়ে যায়, ওরে যুবক, বাঁচার কোনো উপায় থাকবে না। এক কদম সামনেও যাইতে পারবা না, পিছনেও যাইতে পারবা না। আহারে আজরাইল তোমার আমার সামনে যখন হাজির হয়ে যাবে, আহারে গুনাহগার হইয়া কবরে গেলে উপায় থাকবে না। এই জন্য বৃদ্ধ বাবা, আল্লাহর দরবারে তওবা করো। আমার মালিক জানায় দে, বান্দা তুবু ইলাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। বান্দা কি তওবা করবা? মন মতো তওবা করবা না, না বলে বান্দা তওবাই নাসুহা। বান্দা পরিপূর্ণ তওবা করো আর নিয়ত করে নাও, আমার হায়াতের জিন্দেগিতে অন্যায় করেছি, আর আমি গুনাহ করব না, আর আমি জাহান্নামের পথে যাব না, আর আমি নফসের উপরে জুলুম করব না, আর আমি অন্যায় করব না, নামাজ ছাড়ব না, আর আমি আমার মালিকের নাফরমানি করব না, আর আমি কোনোদিন জুলুম করব না, মা বাবার অবাধ্য হব না। ওরে আব্বা জান, তুমি যদি খাঁটি ভাবে চোখের পানি ফালায়া তওবা করতে পারো, বান্দা তোমার চোখের পানি বাহির হইতে দেরি হবে, আমার মালিক তোমারে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? কিন্তু চিন্তা নাই বাবা, কবরে যে যাব, আরে কবরের আযাব কত কঠিন। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে আমার ঘরে সবার জানা।
মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ঘরে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে তাও জানা। কবরে যাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। অগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে যাব কত কঠিন, সহিতে আমি পারিব না। সহ্য করা যাবেনি? আরো জোরে কন। এ যুবক, সহ্য করতে পারবেনি? একটু চিন্তা করে বল, কেমনে সহ্য করবি? দুনিয়ার সামান্য আগুনই তো তুমি আর আমি সহ্য করতে পারি না। আহারে যুবক, দুনিয়ার সামান্য আগুনই তো সহ্য করতে পারি না। এ যুবক, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব রে বাবা? আরে আমার কবরটা যদি জাহান্নামের খাতায় নাম লেখা হয়ে যায়, আরে 70 থেকে 99টা সাপ আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আরে আমার কবরের মধ্যে সাপগুলো আমারে দংশন করবে, আরে আমার উপরে জুলুম করবে। আরে আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আরে আযাবের ফেরেশতা আমার কবরের মধ্যে হাজির। আরে জাহান্নামের আসামি হয়ে গেলে কবরে, জাহান্নামের আসামি হয়ে গেলে কবরে ফেরেশতা হাজির হয়ে যাবে। ওরে আব্বাজান, গুনাহ করে কিন্তু কবরের মধ্যে যায় রে আব্বাজান, জাহান্নামী হয়ে গেলে কবরে গেলে উপায় থাকবে না। এই জন্য আব্বাজান, অন্যায়ের কারণে তওবা করা লাগবে। আমার নবী জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার নবী জানায়া দেন, যারা গুনার জন্য তওবা করে, আল্লাহর কাছে যদি খালেস ভাবে তওবা করতে পারে, কোন তওবা করবা, তোমার তওবা এমন ভাবে কবুল হবে যেন তুমি গুনাহ করো নাই। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আব্বাজান ও বাবা, কবরে রওনা হয়ে যাইবা। আরে এখন যদি আজরাইল আসে, যাওয়ার উপায় আসেনি, ফিরার উপায় আসেনি। কার কার নায়াত তুলেন? আজরাইল আসলে আপনি থাকতে পারবেন নি? হাত নামান। ও বাবা, তুমি যে দাড়িগুলো কাটতেছো, কিভাবে আমার নবীর সামনে দাঁড়াইবা? এ যুবক, তুই কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াইবি? এ যুবক, আজকে আমি মারা গেলে আমার সুন্নতি জামাগুলো খইলা রাইখা দিবে, কিন্তু আমার মায়ার নবীর সুন্নত কিন্তু রাখতে পারবে না। ঠিক না বেটি? রাখতে পারবেনি? আরো জোরে গান। রাগ করতেছেন? আব্বাজান, রাস্তা দিয়া চলতেছি, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে যাইতেছে। ও আব্বাজান, আরে কোন সময় আমিও যাইতে পারি, তুমিও যাইতে পারো, দুনিয়ার কেউ জানে না। এই জন্য কোন কোন যুবক ভাই নিয়ত করবা, হুজুর আরে এখনো তো আজরাইল হাজির হইতে পারে, আজ থেকে নিয়ত করলাম আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। হাত উঠান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।